আসসালামু আলাইকুম। দুপুরটির শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 31st নাইটে আতশবাজি ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট। হবিগঞ্জে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ, প্রকৌশলী সহ নিহত 4। প্রয়োজনে জীবন দেবে, তবু 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন বছরের শুরুতে দেশে পুনর্গঠন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। 19 বন কর্মী অপহরণ, প্রত্যেকের পরিবারের কাছে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি। কমলাপুর রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ভিডিও, ভাঙা হলো ঢিল মেরে। বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বাণিজ্য মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি। আওয়ামী লীগ নেতার দখলে 1500 একর জমি, বাবা ছেলের কাছে অসহায় এলাকাবাসী। ভারতের এক রাজ্য অচল করে দিলেন কৃষকরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং মার্কিন ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক, চীনকে দায়ী করলেন কর্মকর্তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 31st নাইটে আতশবাজি বা পটকা না ফোটানোর আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আতশবাজি ফোটানো বন্ধে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সকালে সিনেট ভবনে তিনি একথা জানান। তিনি বলেন, গণমাধ্যমকে স্টল দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে যেন কোনো আতশবাজি পটকা না ফোটানো হয়। আজ সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি জানান, আমরা গাছ সুরক্ষা আইনের জন্য একটি আইন করছি। এই আইনের মধ্যে ব্রেক ঠুকে বিজ্ঞাপন বন্ধ করার একটি আইন সংযোগ করা হবে। এটা আইনি বিধান অনুযায়ী যখন আসবে তখন এতে শাস্তির বিধানও চলে আসবে বলে জানান তিনি। হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্জারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 9টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনেই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে। বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল 9টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় 4 জনকে সিলেটের MAG ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরো 2 জনের মৃত্যু হয়েছে। সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করতে বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতে পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছেন। মঙ্গলবার নতুন বছরের উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন তিনি। পোস্টে তারেক রহমান লিখেছেন, আমরা নতুন বছরে বাংলাদেশের জন্য একটি রূপান্তরমূলক অধ্যায় পা রাখছি। আসুন সাম্য, মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা এমন একটি জাতি গড়তে আকাঙ্ক্ষা করি যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়। তিনি আরো লেখেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, অর্থনীতি পুনরুজ্জীবিত করব এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করব। কক্সবাজার টেকনাফের হিলা ইউনিয়নের জাদিমুরা পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে গিয়ে বন কর্মকর্তা সহ 19 জন অপহরণের শিকার হয়েছে। এরই মধ্যে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি 1 লাখ টাকা করে 19 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। অপহরণের ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় 12 ঘন্টা পার হলেও অপহৃতদের এখনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। অপহৃতদের স্বজনরা জানান, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দাবি করা মুক্তিপণের টাকা দিতে না পারলে তাদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
ঢাকার কমলাপুর রেল স্টেশনে অনুসন্ধান বুথের ডিসপ্লে মনিটরে মধ্যরাতে হঠাৎ করে অশ্লীল ভিডিও প্রদর্শনের পর তা বন্ধ করতে না পেরে ঢিল মেরে ভেঙে ফেলেছে যাত্রীরা। জানা গেছে, রেলওয়ে স্টেশনের একটি ডিজিটাল মনিটরে হঠাৎ করে অশ্লীল ভিডিও ভেসে ওঠে। স্ক্রিন বন্ধ করতে না পেরে এ সময় যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন। গত শুক্রবার গভীর রাতে ঘটে এ ঘটনা। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আগামীকাল নতুন বছরের প্রথম দিন বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। বাংলাদেশে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল 10:30টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এবছর ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হংকং সহ 7টি দেশের অংশগ্রহণে 362টি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার নির্বাচিত হয়েছেন। সোমবার ঢাবির কলা অনুষদ ও শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় 2025-2026 সালের জন্য একটি কমিটি গঠন করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন। সাদা দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 12টি ইউনিয়ন থেকে একজন আহ্বায়ক ও 2জন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত 5 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে স্ব-স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও 2জন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জালিয়াতি করে 15 বছরে প্রায় 1500 একর জমির মালিক হোসেন মোহাম্মদ আলী শিকদার নামের আওয়ামী লীগের নেতা ও তার ছেলে আলী লামা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও তার ছেলে দস্তগীর শিকদার মানিক সরই ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। বাবা ছেলে মিলে জালিয়াতি করে ও ভয়ভীতি দেখিয়ে সরই ও ডলুসরি মৌজায় মোহাম্মদ আলীর নামে 600 একর, তার স্ত্রী শামসুন্নাহার বেগমের নামে 200 একর, বড় ছেলে আলমগীর শিকদারের নামে 650 একর, ছোট ছেলে দস্তগীর শিকদার মানিকের নামে 50 একর জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এখন এসব ভিটেমাটি ফেরত চান অসহায় ভুক্তভোগীরা। কৃষকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব। গত সপ্তাহে দাবি না মানার অভিযোগে শাটডাউনের ঘোষণা দিয়েছিল সম্মুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা। ঘোষণা অনুযায়ী সোমবার পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ফসলের ন্যূনতম মূল্য সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। সোমবার সকাল থেকে পাঞ্জাবের 200টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। তাদের ডাকা বন্ধ এ পাঞ্জাব জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাতিল হয় একাধিক ট্রেন সূচি। কৃষক নেতারা বলেছেন, গোটা রাজ্য জুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। ডিসেম্বরের শুরুতে হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি। আর এই কারণেই কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। মার্কিন ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, এই কাজে রাষ্ট্রীয়ভাবে হ্যাকার নিয়োগ করেছে চীন। ট্রেজারি বিভাগের সিস্টেমে প্রবেশ করে কর্মকর্তাদের কর্মক্ষেত্রে এবং গোপনীয় কিছু নথিতে প্রবেশ করেছে চীনের হ্যাকার গোষ্ঠী। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগও তোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, হ্যাকিং এর এই ঘটনাটি ঘটেছে ডিসেম্বরের শুরুর দিকে। তবে সংশ্লিষ্ট বিভাগ আইন প্রণেতাদের কাছে চিঠি দেওয়ার পর সোমবার ঘটনাটি প্রকাশ্যে আনা হয়। ঘটনাটিকে বৃহৎ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে অন্যান্য সংস্থার সঙ্গে এ বিষয়ে তদন্তের কাজ শুরু করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।